আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা দরকার। বর্তমানে কওমি মাদ্রাসায় কিছু শিক্ষার্থী যারা টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন অনলাইন জগতে বিভোর হয়ে গেছে, মত্ত হয়ে গেছে, এক কথায় বলা যায়। তারা এটাকেই সফলতা মনে করতেছে। পড়াশোনা, লেখাপড়া এগুলা তাদের কাছে সফলতা না। তাদের কাছে মনে হচ্ছে যে টিকটকে সেলিব্রিটি হতে পারলেই, টিকটকে একটু হেঁটে নেচে গিয়ে আর একটু বাদ্যযন্ত্র ব্যবহার করতে পারলেই সফলতা হওয়া যায়। আর আসলে এগুলো কোত্থেকে আসছে? আমার মনে হয় এগুলো আসলে ইসলামী সাংস্কৃতিক যারা সূচনা করেছে, আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ উনি খুব সুন্দরভাবে সূচনা করেছে। উনি যখন ইন্তেকাল করেছেন, ওনার পরবর্তী যখন কলরবের বা বিভিন্ন অঙ্গনের কিছু লোক ভাইয়েরা ছিল, তারা এই যে হাঁটার বা এই যে স্টাইল করার, আমার মনে হয় তাদের থেকে এই জিনিসটা আসছে। ভুল হতে পারে, অন্য কোথাও থাকতে পারে, তবে আমি আমার ব্যক্তিগত ধারণা, আমি আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে মনে হচ্ছে এগুলো এরকম হতে পারে। বর্তমানে আবু বাইদা ভাই, ওনার নাশিদগুলো নিঃসন্দেহে ভালো, খুবই সুন্দর, কিন্তু এখন উনি খুব জোরালোভাবে বাদ্যযন্ত্র ব্যবহার করতেছে। এই ইনাকে অনেক মানুষ, অনেক যুবকরা ফলো করে। তো দেখা যাবে এরাই কিছুদিন পর, এই যুবকরাই তখন বাদ্যযন্ত্র ব্যবহার করবে। তারা মনে করবে এটাই এটাই হালাল, এটাই বৈধ। আসলে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যে কথা বলতেছিলাম, টিকটক, ফেসবুকে এই কমের ছোট ছোট বাচ্চারা উৎপ্রতভাবে জড়িয়ে পড়তেছে। তারা মনে করতেছে যে একটু টিকটক করে একটু সেলিব্রিটি হয়ে যায় তাহলে সফলতা, এখান থেকে ইনকাম হবে। পড়ালেখা করে কি হবে? হাফেজ হয়ে, আলেম হয়ে কি হবে? এই মসজিদের ইমাম খতিব আর টুকটাক মাদ্রাসা পড়াইলো বা অন্য কিছু করলো, এতে কত টাকা আসবে? সামান্য কিছু। কিন্তু ফেসবুক, টিকটকে যদি একটু ভাইরাল হওয়া যায়, তাহলে মাসে মাসে এখান থেকে ভিডিও করব, একটু হাসি তামাশা করব, একটু বাদ্যযন্ত্র ব্যবহার করব, সেখান থেকেই তো ভালো ইনকাম পাওয়া যায়। এই আশায় পোলাপান এই টিকটকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। আর কি যে বাদ্যযন্ত্র ব্যবহার করে, খুব কষ্ট লাগে আসলে। যখন এই ছোট ছোট বাচ্চারা তাইসির পরে, মিজান পরে, নাহবিমির পরে, এই পোলাপান গুলা এই টিকটক গুলো করতেছে, আসলে এদের কারণে আমাদের দুর্নাম, শুধুমাত্র আমাদের না, কওমি অঙ্গনে সবার একটা দুর্নাম হয়। এদের বলতেছে এই জন্যই, এরা অনেকেই আমার ভাই, অনেকেই আপনার ভাই, অনেকেই আপনার সন্তান, অনেকেই আপনার বন্ধু। এদেরকে যদি আমরা বলি যে ভাই আসলে এগুলো করা ঠিক না, এদেরকে আমাদের বলতে হবে। আমরা যদি না বলি, তাহলে একদিন দেখা যাবে এরা ভিন্ন পথে চলে যাবে। তখন আর মা বাবার সেই কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারবে না। এজন্যই আমাদেরকে সতর্ক করা উচিত। সতর্ক আমাদেরকেই করতে হবে, অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। যখন সময় চলে যাবে তখন আর কপাল থাপড়ে লাভ নেই। জন্য সময় থাকতেই তাদেরকে শুধরানো, তাদেরকে সতর্ক করা। সেই ছেলে অন্ততপক্ষে কোনো ছাত্র, কওমি মাদ্রাসার কোনো ছাত্র যেন শরহে বেকায়া ওঠার আগ পর্যন্ত যেন ফোন ইউজ না করে। ইউজ করলেও সাময়িক, এটা ক্ষণিকের জন্য। কিন্তু এখন পোলাপান খুব বেপরোয়াভাবে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, বিশেষ করে টিকটক, তার টিকটকে বাদ্যযন্ত্র ব্যবহার করে আর হারাম রিলেশনের মধ্যে উদ্বুদ্ধ হচ্ছে, ক্রাশ করতে এবং ইত্যাদি অনেক কিছুই বলে। এদের ভিডিও দেখলে আসলে খুব খারাপ লাগে। এজন্য ভাই আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন।